أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين। বাংলাদেশ জামাত ইসলামী রাধানগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন সম্মেলনের সম্মানিত সভাপতি, ইউনিয়নের সম্মানিত আমির, আমার একান্ত স্নেহের মাওলানা মিজানুর রহমান ভূঁইয়া, মঞ্চ অভিষ্ট আজকের এই সম্মেলনের বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মধুসূদন সদস্য, ফেনী জেলা শাখার সংগ্রামী আমির, প্রখ্যাত আলেমদ্বীন, আমার একান্ত স্নেহের মুফতি মাওলানা আব্দুল হান্নান সহ জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ, মুআজ্জিজ উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, আমার সম্মানিত রাধানগরবাসী, আবার আমার শ্বশুরের দেশের মানুষ, যেহেতু আমার শ্বশুররাও অনেকে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে সিজদা অবনত হয়, লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য, যিনি আমাদেরকে প্রায় দীর্ঘ 17 বছর পর এক নিকৃষ্ট এবং ঘৃণ্যতম স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয় 56,000 বর্গমাইলের একটা বিশাল জেলখানা থেকে মুক্তি পেয়ে আমরা আজকে খোলা মনে, খোলা আকাশের নিচে নির্ভয়ে নিশ্চিন্তে দিনের কথাগুলোকে বলার জন্য, শোনার জন্য, বসার জন্য, আসার জন্য যে সুযোগ পেলাম, আমরা সেই মালিকের শুকরিয়া আদায় করে সবাই করি আলহামদুলিল্লাহ। যে পরিবর্তনটা হয়েছে এটা কি আমরা করছি না আল্লাহ করছি? আমরা 17 বছর আন্দোলন করেছি, আমরা শাহাদাতের নজরানা পেশ করি, আমাদের শহীদ আমির জামাত মাওলানা মতিউর জামির রহমাতুল্লাহ থেকে শুরু করে আমাদের জাতীয় 11 জন নেতা সহ আমাদের প্রায় 1,000 ভাই বোন শাহাদাত বরণ করেছেন, লক্ষ লক্ষ ভাই বোন আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, কান হারিয়েছেন, আমাদের বোনেরা জেল খেটেছেন, বোনেরা জেলখানা জেল হাজতে সন্তান প্রসব করেছেন, জেলখানার ভিতরে সন্তান প্রসব করে সন্তান সেখানে বড় হয়েছে। জালেম স্বৈরাচারী হাসিনা একজন নারী নেত্রী হওয়ার পরও এই নারীদের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ প্রদর্শন করেন। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী শাহাদাত বরণ করেছে, আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, মাছের ঘেরগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, চাকরি করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সবচেয়ে যারা ক্ষতি করছে তারা পুরো জাতিকে বিভাজন করে ফেলেছিল, বিভক্ত করে ফেলেছিল, স্বাধীনতার পক্ষ বিভক্ত করে ট্যাগ লাগিয়ে হোল নেশনকে পুরো জাতিকে তারা বিভক্ত করে দিয়েছে। ভাই ভাইকে শত্রু বানিয়েছে, পিতা পুত্রের শত্রু বানিয়েছে, আত্মীয় আত্মীয় শত্রু বানিয়েছে। আওয়ামী লীগ না করলে সিএস বিএস এমআরআর খতিয়ান সব না মিললে কোথাও তাদের চাকরি মিলে না। শুধু আওয়ামী লীগ করলে ভাগ্যে তার চাকরি জুটবে, তার আর কোনো চাকরি এখানে হতে পারবে না। এই যে ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, পরিবার পরিবার, সমাজে সমাজে, গ্রামে গ্রামে এই একটা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছিল, ওর নেশাকে বিভক্ত করে দিয়েছিল। এটার বীজ কখন একেবারে উপরে যায় আমরা এখনো বলতে পারতেছি না। এখনো আমাদের কিছু কিছু ভাই সে অনৈক্য সৃষ্টির জন্য বিভিন্ন কথাবার্তা বলেন, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, খবরদার বিভেদ বিভাজন সৃষ্টি করবেন না। এটা করলে শুধু আমরা আমাদের দেশটা ক্ষতিগ্রস্ত হবে, জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব, আর দল হিসেবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, ব্যক্তি হিসেবে আমরা কেউ ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবো না। জাতিকে বিভক্ত করার এটা
নতুন কোন পরিকল্পনা নয়, এটা সকল স্বৈরাচাররা এই কাজটা করেন। যখন ইংরেজ আমাদের দেশটাকে হিন্দু মুসলমান ভাগ করে দিয়ে বারবার দাঙ্গা লাগিয়ে দিয়ে বেদানের সৃষ্টি করে, তারা 190 বছর এবং মহাদেশ শাসন করেছিল শুধু এই বিভক্ত করে দিয়ে। এর আগেই আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন যে স্বৈরাচাররা জাতিকে বিভক্ত করে। এক স্বৈরাচার ফেরাউনের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি, ফেরাউন নিশ্চয় ফেরাউন জমির বড় স্বৈরাচার ছিল, ওয়া জাআলা আহলাহা শিআন, সে তার পুরো জাতিকে বিভক্ত করে ফেললো, বিভাজন করে ফেললো। ইস্তাদিফু তাওয়াফাতাম মিনহুম, বিভাজন করে একটা দলকে সে একবারে দুর্বল করে দিল। ইউযাব্বু আবনাহুম, তাদের পুত্র সন্তানগুলোকে জবাই করে ফেলা হতো। ওয়াস্তাহি নিসাহুম, তাদের নারী সন্তানগুলো তারা জীবিত রাখতো। এবার করে তার জাতিকে শাসন করার জন্য চেষ্টা করলো, কিন্তু বেশি দিন টেকে নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুরিদু, এটা আমার সিদ্ধান্ত হলো, আন্নাহুন্না আল্লাযীনা ইসতাযফু ফিল আরদি, আজকের জমিনে যারা দুর্বল, অসহায়, অক্ষম, নাজালহুম আইম্মাতান, তাদেরকে আমি নেতৃত্ব দেব। ওয়া নাজালহুম ওয়ারিসিন, জমির উত্তরাধিকারী আমি তাদেরকে বানাবো। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা কর্তৃত্ব আমি তাদের হাতে সুপর্দ করব। সকল স্বৈরাচাররা এই কামটা, ডিভাইড অ্যান্ড রুল, শাসন করো, ভাগ করো, শাসন করো, ভাগ করো, শাসন করো। একদিন পর্যন্ত ট্যাগ লাগিয়ে আছে না, আমরা সাহিত্যজনা বিভক্ত শক্তি। আমাদেরকে যেদিন বেআইনি ঘোষণা করলো তার 3 দিন পরে আছে না, তার 10 বছর তারাই বেআইনি হয়ে গেল, ঠিক না? এর আগেও তার পিতাও আমাদের বিরুদ্ধে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এর আগে সে শেষ হয়ে গেছে। আমি এখন সময় পাবো না। আওয়ামী লীগ ঘোড়া থেকেই একটা ধ্বংসকারী দল, একটা ভাঙ্গার দল। এটা কখনো ঘোড়ার দল ছিল না, দেশ গড়তে তারা জানা। যেহেতু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব গগনচুম্বী জনপ্রিয়তা পাওয়ার পরও এরপরে লক্ষ লক্ষ আমাদের ভাইদের শাহাদাতের বিনিময়ে, হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশে আমরা অর্জন করলাম, স্বাধীনতা অর্জন করলাম বাংলাদেশ, তিনি ক্ষমতা দখল করেই এটাকে পুরো কৃতিত্বটা আওয়ামী লীগের হাতে নিয়ে নেন। অথচ যেদিন 1971 সালের 25শে মার্চ সে ভয়াল রাত্রিতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালালো, সেদিন আওয়ামী লীগের কোন নেতা সিদ্ধান্ত দিতে পারেননি। জনাব শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানদের হাতে হাত ধরে তিনি পাকিস্তান চলে গেলেন, আর বাকি নেতারা কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না। 26শে মার্চ সকালে আমরা একটা ঘোষণা শুনলাম, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। কি মুরব্বীরা জানান তো এটা? যদিও তিনি পরে আবার এটা মডিফাইড করে বলছেন বিহাইন্ড অফ শেখ মুজিবের পক্ষ হয়ে আমি কথা বলছি, কিন্তু আগে তিনি বলছেন তারা আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত দিতে পারেনি, না তারা সিদ্ধান্ত পারেনি। কিছু তারা ইন্ডিয়া পালাইছে, চলে গেছেন, আর বাকি একজন দিকে চলে গেছেন। কিন্তু সেদিন গণহত্যার পর যখন এই ঘোষণা আসলো, তখনকার আমাদের সেনাবাহিনীর সদস্য, বিডিআর সদস্য, আনসার সদস্য, মুজাহিদ সদস্য, ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মজুর, কৃষক সবাই লাফিয়ে পড়লো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমরা এটা ছিল একটা জনযুদ্ধ, এটা ছিল একটা মুক্তিযুদ্ধ, এটা কোন এক দলের কৃতিত্ব ছিল না। কিন্তু আওয়ামী লীগ বলে এটা একক কিছু। এখন আওয়ামী লীগ না করলে তিনি রাখান, ঠিক না? মেজর জিয়াউর রহমান সাহেব তিনি পাকিস্তানের চর, তিনিও রাখান। মেজরিন অকুতুল হয় বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, তিনি রাজাকার। মেজর জওয়ান আবেদিন তিনি রাজাকার, যারা সেক্টর কমান্ডার। এবং বঙ্গবন্ধুর কাদসি থেকে কিছুদিন তারা রাজাকার আমার খাইতে করছে। তো যারা আওয়ামী লীগ করবে না তারাই রাজাকার। এবং গত 17 বছর মুক্তিযুদ্ধের যে তালিকা করা হয়েছে, এখানে 50,000 ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করা হয়েছে। আর আওয়ামী লীগ না করলে সে মুক্তিযোদ্ধা ভাতা পাবে না। যারা জামাত ইসলামী করে মুক্তিযোদ্ধা, যারা বিএনপি করে মুক্তিযোদ্ধা, উন্নত যারা করে তারা কোনো ভাতা পাবে না। এটা করে নাই, আমি বানায় বানায় বলতেছি। এই জন্য আওয়ামী লীগ কোনো গদাবার শেখ মুজিবুর রহমান সাহেব কি করলেন, আসা ইসলামী দলগুলোকে প্রথম বেআইনি করলেন, মনে শান্তি পেলেন না, সব পত্রিকা বন্ধ করে দিলেন। 2টা পত্রিকা তার গুণগান গাওয়ার জন্য, একটা বাংলা একটা ইংরেজি, ইত্তেফাক, বাংলার বাণী আর বাংলাদেশ অবজারভার, এই 3টে পত্রিকা সব পত্রিকা বন্ধ। এরপরে তিনি কি করলেন, এবার শান্তি পাওয়ার জন্য বাকি সব দল বন্ধ করে দিলেন।
একদল কাইনকুলের নাম দিলেন বাদশাহ।